আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন আপনাদের সাথে আছি। চলুন দেখে নিয়ে যাক কিভাবে একই জেলার বিভিন্ন উপজেলার ভিতরে বদলি আবেদন পেমিস সিস্টেমে করবেন। আপনারা অবগত আছেন পেমিস সিস্টেমে পেমিস সার্ভারে কিন্তু আন্তঃ জেলা বদলি অপশন কিছুক্ষণ আগে যুক্ত করেছে। আমরা এখন একটু সময়সীমাটা দেখে নেব। দেখুন 22 এপ্রিল 2024 তারিখের 2টা 16 PM থেকে 25 এপ্রিল এই যে 25 এপ্রিল 2024-এর 2টা 16 AM পর্যন্ত, অর্থাৎ 25 এপ্রিল 2024-এর রাত 2টা 16 পর্যন্ত কিন্তু 16 মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এখন চলুন দেখে নিয়ে কীভাবে আবেদনটি করবেন। আবেদন করার আগে আপনার পেমিস সিস্টেমে লগ ইন করতে হবে। পেমিস সিস্টেমে লগ ইন কীভাবে করতে হয় আপনারা জানেন বলেই আমি ধরে নিচ্ছি। লগ ইন করার পরে এই যে এই অপশনটিতে ক্লিক করে দেবেন, রেড মার্ক এরিয়ার ভিতরে। দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এই যে বদলি আবেদন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। অথবা আরেকটু সহজ হয়, এই যে এখানে নীল কালিতে দেখুন শিক্ষক বদলে আবেদন লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করলেও কিন্তু কাঙ্ক্ষিত আপনি অপশন পেয়ে যাবেন। এই যে এবার দেখুন নীল কালিতে লেখা আছে নতুন আবেদন, এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। আপনি পুরাতন আবেদন করে যদি ইতিপূর্বে করে থাকেন সেটা এখানে কিন্তু শো করবে। এখন এই যে আমি একটু বড় করে দেখাচ্ছি, নতুন আবেদনের জন্য আপনাকে কোন উপজেলায় যেতে চান সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এই যে দেখুন বিভাগ সিলেক্ট করা আছে, জেলা সিলেক্ট করা আছে, এখন উপজেলাটা কিন্তু আপনাকে নির্বাচন করে দিতে হবে। আর কোন উপজেলায় আপনি যেতে চান, আমি চুয়াডাঙ্গা জেলার এই যে আলমডাঙ্গা উপজেলায় যেতে চাই, সদরে আছি চুয়াডাঙ্গা, এখন আলমডাঙ্গা উপজেলাতে যেতে চাই। আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরেই দেখুন এই অপশনটি কিন্তু সক্রিয় হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এটাতে একটা ক্লিক করে দিব, এগিয়ে যান। ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা অপশন কিন্তু এখানে দেখাবে, যেমনটি আন্তঃবিদ্যালয় বদলি, অর্থাৎ একই উপজেলার ভিতরে বিদ্যালয় বদলির আবেদনের সময় আমরা কিন্তু দেখছিলাম। এই যে এখানে রেড মার্ক এর ভিতরে লাল কালিতে কিছু লেখা আছে, দেখুন আপনার বিদ্যালয়টি সিটি কর্পোরেশন বহির্ভূত হওয়ায় নিম্নে শুধুমাত্র সিটি কর্পোরেশন বহির্ভূত বিদ্যালয়ে দেখানো হচ্ছে। সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত বিদ্যালয় সময় বদলির জন্য নির্দিষ্ট সেশন পরবর্তীতে চালু করা হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আলমডাঙ্গা উপজেলার ভিতরে যে বিদ্যালয়গুলোর শূন্য পদ আছে সেগুলো কিন্তু এই যে ডান পাশে দেখাচ্ছে। দেখুন এই যে এটাতে একটা করে কিন্তু এই দুইটাতে কিন্তু একটা করে খালি আছে। তা আপনি যদি একবারে অনেকগুলো দেখতে চান সেই ক্ষেত্রে এই যে অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। আমি দিলাম, দিয়ে 50 সিলেক্ট করে দিলাম। এই যে 50, এক পেজে কিন্তু আমি এখন 50টি দেখতে পাবো। তাহলে দেখতে পেলাম আমার শূন্য পদ শুধুমাত্র 2টি বিদ্যালয় আছে। এই যে নিচেরগুলোতে কিন্তু আর শূন্য পদ নেই। এই 2টি বিদ্যালয় যে কোনো একটিতে আমাকে আবেদন করতে হবে। ধরুন আমি এটাতে আবেদন করব, তাহলে এই যোগ করুন অপশনে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু নিচে একটু যদি তাকান তাহলে 2টা অপশন দেখতে পারবেন। পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যান, আর এখানে দেওয়া আছে 3টি বিদ্যালয়ের ভিতরে একটি বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। আমি যেহেতু একটি বিদ্যালয় সিলেক্ট করে সেই কারণে একটি দেখাচ্ছে। এখন সেভ করে এগিয়ে যান। আমি অপশনটিতে ক্লিক করে দেব, সেভ করে এগিয়ে যাব। ক্লিক করে দিলাম। সার্ভারের সমস্যা থাকতে পারে অথবা নেটওয়ার্কের দুর্বলতাজনিত কারণে একটু দেরি হতে পারে।
এখানে এই যে এই অপশনগুলো কিন্তু যুক্ত করা হয়েছে বদলির কারণ হিসেবে। এই যে অপশনগুলো, স্বামী স্ত্রী কর্মস্থলে বদলি, তারপরে প্রতিবন্ধিতা, স্বামী স্ত্রী মৃত্যু, বিবাহ বিচ্ছেদ, আর স্থায়ী ঠিকানায় বদলি। তো ধরুন আমি আমার স্থায়ী ঠিকানার বদলি হব, সেই ক্ষেত্রে এই স্থায়ী ঠিকানার অপশন কিন্তু এখানে যুক্ত আছে। এই তথ্যগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করে দিতে হবে। যে তথ্যই দেবেন তার কিন্তু হার্ড কপিতে প্রমাণ কিন্তু আপনাকে অফিসে সাবমিট করতে হবে। কি কি তথ্য প্রমাণাদি লাগবে একটু বড় করে দেখাই। সংযুক্তি 1, 2, 3। একে কি আছে? বিয়ের প্রত্যয়নপত্র স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির ক্ষেত্রে, এই ক্ষেত্রে। তারপরে স্বামী অথবা স্ত্রী স্থায়ী ঠিকানায় জমির দলিল, কাবিননামা। তারপরে পৌর মেয়র অথবা ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক যে নাগরিক সনদ, নাগরিকত্ব প্রমাণপত্র, ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ, এই তথ্যগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। আমি ভুল বললাম, অফিসে সাবমিট করার পাশাপাশি এখানে কিন্তু এই যে পিডিএফ ইমেজ ফাইল আপলোড করতে হবে, যেটা হচ্ছে 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। এই তথ্যগুলো দেওয়ার পরে এই যে আপনি এখানে ড্রাফটটি কিন্তু সেভ করতে পারেন। আমি দেখাচ্ছি, এই যে ড্রাফটটি সেভ করতে পারেন, অথবা আপনি এই যে এগিয়ে যেতে পারেন। এই এগিয়ে যান অপশনে যাওয়ার পরে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি সাবমিট করার পরেই আপনার কিন্তু আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে বলে আপনাকে অভিনন্দন জানিয়ে একটি SMS করা হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।